আসসালামু আলাইকুম দর্শক, আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চাপটি পিঠা। তবে আমি এই পিঠার নাম দিয়েছি ম্যাজিক চাপটি পিঠা। এই পিঠার নামটা দেওয়ার একটা কারণ আছে, আমি আপনাদেরকে ভিডিওর লাস্টে বলে দিব। এই কনকনে শীতে কিন্তু এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমার রেসিপি যদি হুবহু ফলো করেন তাহলে আপনাদেরও চাপটি পিঠা হবে একদম পারফেক্ট। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। এর জন্যই আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আতপ চাল। চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। আপনারা চাইলে এখানে ভাতের চাল দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে সেই ক্ষেত্রে চালটা যখন ভিজাবেন গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। আমি চালটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন ভালোভাবে ভিজে গিয়েছে। এবার পানিটা ছড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। চাল ভিজে যাবার পর যে পরিমাণ চাল হবে তার অর্ধেক পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 3টি রসুন, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ, 2টি শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার আমি এগুলোকে একটি ব্লেন্ডার জাগে ঢেলে নিচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। এবার আমি এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এগুলোকে একটু দানাদার রাখার চেষ্টা করবেন, তাহলে এই চাপটি পিঠা খেতে অনেক ভালো লাগে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন রয়েছে। এবার চলে যাচ্ছি চুলাতে। চুলায় আমি একটি প্যান বসিয়েছি। চুলার আঁচ রাখবেন হাই হিটের চেয়ে একটু কম, তাহলে এই যে দেখুন পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে ছিদ্রযুক্ত হবে এবং পিঠাটা একদম পারফেক্ট হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এরপর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে নেওয়ার পর আমি আরও 2 মিনিট রেখে দিব, এতে করে পিঠাটা একদম পারফেক্ট হবে এবং মুচমুচা হবে। দেখুন পিঠাটা উপর থেকে সাদা হয়েছে এবং কি ফেটে ফেটে গিয়েছে। পিঠাটা ভালোভাবে উঠিয়ে নেওয়া যাচ্ছে না, ভেঙে যাচ্ছে। এর জন্য পিঠার ব্যাটারে আমি 2 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি। দিয়ে আবারও প্যানে 2 চা চামচ পরিমাণ পিঠার ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চাপটি পিঠার শেপটা দিয়ে নিয়েছি। কোনো একটি কারণে আমার ক্যামেরাটা অন ছিল না, এজন্য আমি দুঃখিত, আপনাদেরকে দেখিয়ে দিতে পারি নাই। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে আমি 2 মিনিটের জন্য রেখে দিব, এতে করে চাপটি পিঠাটা একদম পারফেক্ট হবে আর অনেকটাই মুচমুচা হবে। দেখুন আমি আগে 2টি পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি, পরবর্তীতে আমি এই পিঠাটা তৈরি করছি। দেখুন পিঠাটা কিন্তু খুব সহজে উঠিয়ে নেওয়া যাচ্ছে আর কিন্তু ভেঙে যাচ্ছে না, একদম পারফেক্ট হয়েছে পিঠাটা। দেখুন অপর সাইডটাও কতটা পরিমাণ সুন্দর হয়েছে। আমি আবারও 2 চা চামচ পরিমাণ পিঠার ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আমি ঘুরিয়ে ঘুরিয়ে চাপটি পিঠার শেপটা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পিঠার কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এই পিঠাটাও অনেক ক্রিস্পি হয়েছে, তবে পিঠাটা ভেঙে যাচ্ছে এবং ফেটে ফেটে গিয়েছে আর কালারটা একটু সাদা হয়েছে। আর এই পিঠার দেখুন অপর সাইডটাও কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে আর একটু ফেটে ফেটে যায়নি। দেখুন মাশাআল্লাহ খুব সহজে উঠিয়ে নেওয়া যাচ্ছে পিঠাটি। এর জন্যই আমি এই পিঠার নাম দিয়েছি ম্যাজিক চাপটি পিঠা। শুধুমাত্র 2 চা চামচ রান্নার তেল দেওয়ার পর দেখতে পেলেন ম্যাজিক। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রেসিপি হুবহু ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে আপনাদেরও চাপটি পিঠা হবে একদম পারফেক্ট। আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন এই পিঠাটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।